সংসদ আপনাকে সুযোগ দেওয়া হয়, সবাই বলছে সুযোগ দেওয়া উচিত না। এক সেকেন্ডে বলতে পারবেন? গো হেড। পরীক্ষা দেই, পাশ করি কিনা পরীক্ষা দেই। একজন মাননীয় সদস্য আমাকে একটি চিঠি পাঠিয়েছেন। তিনি বলেছেন যে প্রতিদিনই এলাকার সমস্যা নিয়ে ৭১ বিতে প্রশ্ন করছি, সুযোগ পাচ্ছি না, এলাকায় আমার খুবই বদনাম হচ্ছে। আজও আমার নাম আছে, তো অনেক সিরিয়াল ব্রেক করে তাকে একটা সুযোগ দিতে চাই যাতে তার সুনাম তিনি পুনরুদ্ধার করতে পারেন। সাইফুল আলম, ঢাকা 12। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একই সাথে আমার এই সংসদের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি, তারা খুশি হয়েছেন। তো মাননীয় স্পিকার, আমি আসলে 3টি সমস্যার কথা বলেছিলাম। আমি জানি যে ঢাকা শহরে যারা বাস করেন এই চারটা সমস্যা, আমি সংক্ষেপে হেডিং বলবো, সবাই বুঝতে পারবেন। একটা হলো জলবদ্ধতা। ঢাকা শহরের সমস্ত ন্যাচারাল ক্যানেলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে আমার ঢাকা 12 এলাকা সহ বিভিন্ন এলাকায় জলবদ্ধতা। সামনে বর্ষা আসছে, জায়গায় জায়গায় হাঁটু পানি। মাননীয় স্পিকার, 27 নম্বরও পানি জমে, এই বিজয় সরণিতেও পানি জমে। তেমনি বসুন্ধরার যে সামনের পান্থপথ, এই পান্থপথের উত্তর পাশে একটা ক্যানেল ছিল ন্যাচারাল, এটা বন্ধ করে দিয়ে এখানে মার্কেট করা হয়েছে, যার ফলে পান্থপথের উত্তর দিকের যে এরিয়াটা আবাসিক এলাকায়, এখানে বর্ষাকালে হাঁটু পানি জমে যায়। আমাদের আরও এলাকায় আমি এই জলবদ্ধতা দূর করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় কথা হল বিশুদ্ধ পানি। ওয়াসার পানি দুর্গন্ধময়, ওয়াসার পানিতে পোকা থাকে, লোকেরা ওয়াসার পানি খেতে পারে না। এ ব্যাপারে মাননীয় মন্ত্রীকে আমি বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। 3 নম্বর কথা হলো, আমি শেষ করে ফেলেছি, 3 নম্বর কথা হলো বর্জ্য ব্যবস্থাপনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি অনেক দিন বাইরে ছিলেন, আমিও সেখানে ছিলাম, কিন্তু আমার সাথে দেখা হয় নাই। মাননীয় সদস্যবৃন্দ, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে